কম্পিউটার রেকর্ড শুরু করলাম। তো দেখেন মূলত হচ্ছে কি যে আমরা কি করব, আমরা হচ্ছে পেইড মার্কেটিং করব। আমরা আগের ক্লাসগুলোতে জানলাম একটা ফেসবুক পেজ কিভাবে তৈরি করতে হয়, তারপর হচ্ছে আমরা শিখলাম ফেসবুক পেজ থেকে সরাসরি কিভাবে অ্যাড অথবা বুস্ট করতে হয়। এই বিষয়গুলো হচ্ছে মোটামুটি আমরা জানলাম। তো আজকে 3 নম্বর ক্লাসে আমরা যেটা জানবো ফেসবুক অ্যাডস ম্যানেজার নিয়ে। অ্যাডস বলতে অ্যাকচুয়ালি আমরা কি বুঝি বলেন তো? অ্যাডস অ্যাডস বলতে আপনারা যেটা বুঝেন যে আমরা হয়তো অনেকে বুস্ট বুস্ট এই শব্দটা সবাই এটার সাথে পরিচিত। অ্যাডস ম্যানেজারকে কি কি বলা হয়? অ্যাডস ম্যানেজারকে অ্যাডস বলা যেতে পারে, অ্যাডস ম্যানেজার বলা যেতে পারে, এটাকে অ্যাডভার্ট অ্যাকাউন্ট বলা যেতে পারে। ঠিক আছে? তো একটা জিনিস দেখেন, অ্যাডস ম্যানেজার, অ্যাডস ম্যানেজার, অ্যাডস যদি বিজ্ঞাপন হয় তাহলে ম্যানেজার কি? মানে বিজ্ঞাপন দেওয়ার ব্যবস্থাপক, এমনই যদি একটা বাংলায় করি, বাংলিশ এমন শব্দ চলে আসতেছে, তাই না? সো অ্যাডস ম্যানেজার বলতে আমরা যেটা বুঝি যেখান থেকে অ্যাকচুয়ালি বিজ্ঞাপন দেওয়া হয়, অ্যাডস ম্যানেজার। আমরা সরাসরি পেজ থেকে বুস্ট করব না, সবসময় ইগনোর করব। ওই সরাসরি ফেসবুক পেজে গেলে ওইখানে যে পেজের নিচে বুস্ট বলে একটা লেখা থাকে, ওই বুস্টে আমরা কখনো ক্লিক করে বুস্ট করব না, করব না বলবো, বলবো না, ইগনোর করবো বিষয়টাকে। আমরা মূলত বুস্ট করব কোথা থেকে? আমরা মূলত বুস্ট করব আমরা যদি আমাদের ফেসবুক অ্যাকাউন্টে থাকি। বুঝেন? ফেসবুক অ্যাকাউন্টে যদি থাকি, আমরা আমাদের অ্যাডস ম্যানেজারে যাব। কিছু কিছু অ্যাকাউন্টে দেখবেন যে অ্যাডস ম্যানেজারটা এই পাশে চলে আসছে, আবার কিছু কিছু অ্যাকাউন্টে দেখবেন এই পাশে অ্যাডস ম্যানেজারটা নেই। থাকলেও সমস্যা নেই, না থাকলেও সমস্যা নেই। আমরা মূলত অ্যাডস ম্যানেজারে এখান থেকে ক্লিক করে যেতে পারি এই অপশনটা থেকে, অথবা আমরা যেটা করতে পারি, অ্যাডস ম্যানেজারে যাওয়ার একটা ওয়ে আছে। আমরা যদি লিখি facebook.com অ্যাকাউন্ট লগ ইন করা থাকবে, লগ ইন করা থাকা অবস্থায় facebook.com/অ্যাডস ম্যানেজার, এটা লিখলে একই জায়গায় চলে যাবেন। মানে কি, অ্যাডস ম্যানেজার যেখান থেকে মূলত আমরা বিজ্ঞাপনগুলো দিব, সেখানে আমরা চলে যাব। আমরা কি এটা বুঝতে পেরেছি বলেন? অ্যাডস ম্যানেজার আসার পরে আপনার এমন একটা ইন্টারফেস পাবেন, এটা সম্পূর্ণই ফেসবুক থেকে একটা আলাদা ইন্টারফেস, ফেসবুক থেকে সম্পূর্ণ টোটালি ভিন্ন একটা ইন্টারফেস। বুঝতে পেরেছেন? মূলত এই যে এক একটা অ্যাডস ম্যানেজার অথবা এক একটা অ্যাডস অ্যাকাউন্ট একই কথা, অ্যাডস ম্যানেজার যে কথা, অ্যাড অ্যাকাউন্ট সেই একই কথা। প্রত্যেকটা অ্যাড অ্যাকাউন্টে আপনার কি থাকবে? প্রত্যেকটা অ্যাড অ্যাকাউন্টে থাকবে হচ্ছে পেমেন্ট মেথড অ্যাড করা থাকবে, যেখান থেকে আমরা বিজ্ঞাপনগুলো দিব। সো পেমেন্ট মেথড কিভাবে অ্যাড করবো সেগুলো আমরা পরবর্তী ক্লাসগুলোতে জানবো। তবে এইটুকু তো আমরা ক্লিয়ার যে অ্যাডস ম্যানেজার অথবা অ্যাড অ্যাকাউন্ট থেকে বিজ্ঞাপন দেব, এইটুকু ক্লিয়ার কিনা আমাকে বলেন। সো এইটুকু যদি বুঝে থাকেন তাহলে সম্পূর্ণ ইন্টারফেসটা একবার দেখেন, বুঝার দরকার নাই, কিছু করার দরকার নেই, ইন্টারফেসটা একবার একটু দেখেন, ইউআরএল তো একবার একটু দেখেন, বোঝার দরকার নাই। এইখানে ক্রিয়েট লেখা আছে, এইখানে এডিট আছে, এবি টেস্ট আছে, ডিলেট আছে, রুলস আছে, ভিউ আছে, এই পাশে বাটন আছে, ব্রেকডাউন আছে, কলাম পারফরমেন্স আছে। এগুলো আমরা জানবো একটা একটা করে, সবকিছুই আমরা কভার করব। তো কথা না বলে আমরা যেটা করব, কথা না বলে আমরা যেটা করব, বিজ্ঞাপন দিতে যদি চাই, আমরা এখানে ক্রিয়েট যে অপশনটা আছে, ক্রিয়েট, এই যে দেখেন ক্রিয়েট যে অপশনটা আছে, ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করার পর চুজ এ ক্যাম্পেইন অবজেক্টিভ। বুস্ট অথবা ক্যাম্পেইন একই কথা, অ্যাড একই কথা। আপনি যে বিজ্ঞাপনটা দিবেন
সে বিজ্ঞাপনটার অবজেক্টিভ অ্যাকচুয়ালি কি হবে? চুজ এ ক্যাম্পেইন অবজেক্টিভ। কিছু কিছু আমরা বিজ্ঞাপন দেখে থাকি না যে মেসেজ করা যায়, কিছু কিছু বিজ্ঞাপনে আপনার দেখবেন অ্যাপ্লাই নাও করা যায়। এমন কি কখনো দেখেছেন আপনারা যে বিজ্ঞাপন যে দিচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান তাদের ভ্যারিয়েন্স গুলা? আমি যদি চলে যাই কিছু স্ক্রিনশট আপনাদেরকে দেখিয়ে আনি, কোথায় গেল? ওকে, এখানেই চলে যাই। আপনারা সম্ভবত এই অ্যাডগুলোর সাথে পরিচিত থাকবেন। ওকে, এই যে এমন থাকে না কিছু কিছু বিজ্ঞাপনে লার্ন মোর লেখাটা থাকে, এটা ফেসবুকেরই বিজ্ঞাপন। কিছু কিছু বিজ্ঞাপনে আপনারা দেখেন এখানে মেসেজ করা যায়, কিছু কিছু বিজ্ঞাপনে এই যে শপ নাও থাকে, কিছু কিছু বিজ্ঞাপনে দেখবেন কি থাকে অ্যাপ্লাই নাও থাকে। এমন বিজ্ঞাপন আমরা দেখে থাকি না? সো কোন বিজ্ঞাপনটা কোন ক্যাটাগরি হবে এটা ডিফাইন করা হয় হচ্ছে অ্যাডস ম্যানেজার থেকে। এটা কোথা থেকে? অ্যাডস ম্যানেজার যে ক্রিয়েট আছে, ক্রিয়েটে ক্লিক করলে এখান থেকে। এখন আপনারা বলেন, আমি গত ক্লাসে বলেছিলাম পেজ থেকে বুস্ট করে যে ফ্যাসিলিটিস গুলো পাবেন তার থেকে অ্যাডভান্স ফ্যাসিলিটি আমরা অ্যাডস ম্যানেজারে পাবো। তো বলেন এখান থেকে একটু বেশি অপশন আসছে না? আপনি যদি বলেন যে ট্রাফিক ক্যাম্পেইন, ওই যে লার্ন মোর, ক্লিক করলে আপনার ক্লায়েন্ট অথবা আপনার ওয়েবসাইটে চলে যাবে, সেখান থেকে সার্ভিস নেবে। এঙ্গেজমেন্ট, যেহেতু আমরা এঙ্গেজমেন্টটা জানি, এঙ্গেজমেন্ট বলতে যদি আপনি কমেন্ট শেয়ারের কোনো বুস্ট করতে চান, কোনো ক্যাম্পেইন করতে চান। অ্যাপস ইনস্টল, যদি আপনার কোনো অ্যাপস থাকে যে নতুন একটা কোম্পানির অ্যাপস এসেছে, সেই অ্যাপস গুলো নিয়ে মার্কেটিং করুন ফেসবুকে। ভিডিও ভিউজ, কিছু কিছু বিজ্ঞাপন আমরা দেখে থাকি যে আপনার শুধুমাত্র ভিডিও ভিউ করাতে পারলেই কোম্পানিগুলো পারপাস সার্ভ হয়ে যায়। লিড জেনারেশন, লিড জেনারেশন বলতে যে আমরা অ্যাপ্লাই নাও, সাইন আপ নাও, মানুষের ডাটা কালেক্ট করা, এটাকে বোঝাচ্ছে। মেসেজ, মেসেজ বলতে বোঝাচ্ছে যে কেউ আমার বিজ্ঞাপনটা দেখলে মেসেজ দিবে। ব্র্যান্ড অ্যাওয়ারনেস, ব্র্যান্ড অ্যাওয়ারনেস বলতে বোঝাচ্ছে নতুন কোনো কোম্পানি আসছে অথবা কোনো প্রোডাক্ট আসছে, সেই প্রোডাক্টটা সম্বন্ধে মানুষকে জানাতে চাচ্ছেন, এটা ব্র্যান্ড অ্যাওয়ারনেস। রিচ, শুধুমাত্র রিচ, যে আপনার প্রোডাক্টটা মানুষের কাছে শুধু দেখাবেন। এখন আমি আপনাদের থেকে শুনতে চাচ্ছি যে বলেন আগের থেকে কি এখানে কিছু অ্যাডভান্স অপশন আমরা পেয়েছি? প্রাথমিক পর্যায়ে যে অ্যাডভান্স অপশন পাওয়া গেছে? আপনারা সবাই আজকে বাসায় গিয়ে facebook.com/adsmanager-এ যাবেন, গিয়ে ইন্টারফেস গুলো দেখবেন। এটা হচ্ছে আপনাদের প্রথম কাজ। তবে আমরা এগুলো একটা একটা নিয়ে আলোচনা করব, ঠিক আছে? এগুলো একটা একটা নিয়ে আলাদা আলাদা বুস্ট করে দেখব। আমি আপাতত যেটা চাচ্ছি, আমার বিজ্ঞাপন দেখে মানুষ মেসেজ করুক, সেই ক্ষেত্রে আমি অ্যাড ক্যাম্পেইনের অবজেক্টিভ কোনটা সিলেক্ট করব বলেন তো? মেসেজ তাকে সিলেক্ট করে আমাকে যেতে হবে কোথায়? এটা এখন আপাতত করার দরকার নেই, এগুলা এভাবে থাক। আমরা কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পরে আমাদের নেক্সট স্টেপে নিয়ে যাবে। প্রথমে আমাকে যেটা বলছে যে ক্যাম্পেইন নেম, ক্যাম্পেইন বলতে বোঝাচ্ছে কি দেখেন, আমরা যখন বিজ্ঞাপন দেই এই যে ক্যাম্পেইন নেম বলে একটা অপশন আছে না, আপনার একটা অ্যাডস ম্যানেজার থেকে অনেক বিজ্ঞাপন যেতে পারে। 20% একটা প্রোডাক্ট, 30% একটা প্রোডাক্ট ডিসকাউন্ট, 10,000 একটা প্রোডাক্ট, 20,000, এমন ইন্ডিভিজুয়াল বিজ্ঞাপন যেতে পারে না? বলেন যে একটা প্রোডাক্ট হচ্ছে আপনার শাড়ি, একটা প্রোডাক্ট হচ্ছে লুঙ্গি, আসলে কোনটা কি বুস্ট দিলেন এটা আপনার ক্যাম্পেইন নাম লাগবে না? সো ক্যাম্পেইন নাম না দিলে কি আপনি রিকগনাইজ করতে পারবেন? সবই যদি লেখা থাকে ডিফল্ট ভাবে নিউ ক্যাম্পেইন, নিউ ক্যাম্পেইন, নিউ ক্যাম্পেইন, তাহলে কি আমাদের এটা বুঝতে অসুবিধা হবে না বলেন? যে অ্যাডস ম্যানেজার থেকে অনেক ধরনের বিজ্ঞাপন যেতে পারে যেগুলো এখানে দেখায়, সেই কারণে প্রথমে একটা ক্যাম্পেইন নাম দিয়ে দেন। আমি রিকমেন্ড করবো ক্যাম্পেইন নাম আপনি মূলত যে অডিয়েন্সটাকে, যে পারপাজে বিজ্ঞাপন দিচ্ছেন সেটার নামেই অডিয়েন্সটা দিয়ে দেন। আমি স্বাভাবিক বললাম যে 20% ডিসকাউন্টে আমরা ল্যাপটপ সেল করব। আর এখানে সেপারেটর হিসাবে আপনি হাইফেনটা ব্যবহার করতে পারেন।
সেপারেট হিসেবে আপনি দেখবেন যে ব্যাকস্ল্যাশের শিফট চাপলে একটা সাইন আসে, যেটাকে পাইপ সাইন বলা হয়। আর চাইলে নাও দিতে পারেন, এগুলো আসলে এসইওতে এগুলো ইউজ শিখবেন। তো আমি সেপারেটর হিসেবে হাইফেনটা দিয়ে 20% ডিসকাউন্ট ল্যাপটপ, যাদের কাছে বিজ্ঞাপন পাঠাতে চাচ্ছি তাদের এইজ হবে কত, 20 থেকে 45, এবং যাদের কাছে বিজ্ঞাপন পাঠাবো তারা কোথায়, লোকেশন কোথায় হবে, লোকেশন হবে হচ্ছে বাংলাদেশ লোকেশন, অথবা আপনি দিতে পারেন ঢাকা চিটাগাং। এখন আপনার অনেক ক্যাম্পেইন যখন চলবে তখন আপনি যদি অ্যাডস ম্যানেজারে আসেন, আপনি কি দেখেই বুঝতে পারবেন না যে এটা কি নিয়ে ক্যাম্পেইন, বলেন তো, বোঝা যাবে নাকি যাবে না? সো এই জন্য আমাদের ক্যাম্পেইন নামটা যেন ট্র্যাক করতে পারি ওইভাবেই দিতে হবে। ক্যাম্পেইন ডিটেলস এটা এইভাবেই থাক। আর ক্যাম্পেইন অবজেক্টিভ, আমাদের অবজেক্টিভটা কি আমরা তো অলরেডি বলেই দিয়েছি, অবজেক্টিভটা হবে মেসেজ। নিচে যদি চলে যাই, এবি টেস্টিং এটা এখন না, আমরা আরো কিছু শিখবো, তারপরে এগুলো নিয়ে আলোচনা করব। এরপরে এগুলো নিয়ে আমরা পরে ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন, যেগুলা এখন বলবো না, এগুলো আমি পরে বলবো, কোনো সমস্যা নেই। তো আমরা এখন যেটা করলাম, ক্যাম্পেইনের নাম দিলাম, নেক্সটে যাব। নেক্সটে যাওয়ার পরে যেটা হবে, অ্যাড সেট নেম, অ্যাড সেট নেমটা এখানে দিতে হবে। অ্যাড সেট নেম আপনি যে কোনো নামও দিতে পারেন, অথবা আপনি যে নামে ক্যাম্পেইন দিয়েছেন সেটাও দেওয়া যেতে পারে। আমি আপাতত দিয়ে দিলাম 20% ডিসকাউন্ট। দিলাম, দেওয়ার পর ডেস্টিনেশনটা কোথায় হবে, যে মানুষ যে মেসেজ করবে এই মেসেজের ডেস্টিনেশনটা কোথায় হবে। সেট আপ ইউর মেসেজ অ্যাড হোয়ার ইউ ওয়ান্ট দ্য পিপল টু মেসেজ ইউ, মানুষ আপনাকে কোথায় মেসেজ করবে এটা সিলেক্ট করতে বলতেছে চুজ দ্য টাইপ অফ অ্যাড ইউ ওয়ান্ট টু রান, অ্যাডস, ক্লিকস, মেসেজ নাও। আপনি কি স্পন্সর্ড অ্যাড চাচ্ছেন নাকি ক্লিক টু মেসেজ? আমরা ক্লিক টু মেসেজটা চাচ্ছি, মানুষ ক্লিক করে মেসেজ করবে। ঠিক আছে, মেসেজিং অ্যাপস আমরা অলরেডি জানি যে হোয়াটসঅ্যাপ বলেন, ইনস্টাগ্রাম বলেন, আর ফেসবুক বলেন, তিনটা একই জিনিস, সবকিছুই ফেসবুক কিনে নিয়েছে। তো আপনি যদি বলেন ভাই আমার যারা মেসেজ করবে মেসেজটা যেন হোয়াটসঅ্যাপে হয়, হোয়াটসঅ্যাপে সরাসরি মেসেজ আসে, সেই ক্ষেত্রে হোয়াটসঅ্যাপ। যদি বলেন ইনস্টাগ্রাম, ইনস্টাগ্রাম। আর যদি বলেন যে ভাইয়া না, যদি বলেন ভাইয়া এখানে এখানে না, শুধু মেসেঞ্জারে হবে, সেক্ষেত্রে মেসেঞ্জার সিলেক্ট করে দেন। মেসেঞ্জারটা সিলেক্ট করাই বেস্ট, বিকজ দেখা গেছে একজন ফেসবুক পেজের বিজ্ঞাপন দেখে হোয়াটসঅ্যাপে কল দিবে, যিনি হোয়াটসঅ্যাপে কল দিবে ওনার তো অ্যাপস নাও থাকতে পারে, তাই না? তা আমরা যেহেতু জানি রিচে টাকা কেটে নিচ্ছে, তো হোয়াটসঅ্যাপ দিয়ে দিলাম, হোয়াটসঅ্যাপে দেখা গেছে যে কল করবে তার হোয়াটসঅ্যাপই নাই। বুঝতে পেরেছেন? আমি আসবো আবার হচ্ছে। আচ্ছা, এতটুকু যতটুকু বুঝাইছি এতটুকু কে কোথায় বুঝেন না আমাকে একটু বলেন তো। প্রথমে কিছু করি নাই, প্রথমে হচ্ছে ক্রিয়েটে ক্লিক করে অবজেক্টিভটা সিলেক্ট করেছি, যে মানুষ আমাকে মেসেজ করবে নাকি মানুষ আমাকে কমেন্ট করবে নাকি মানুষের ডাটা কালেক্ট করব। বুঝতে পেরেছেন? দুইটা দেওয়া যাবে, বাট একটা দেওয়াটাই বেস্ট। আর দ্বিতীয়ত অ্যাড সেট একটা নাম দিয়ে দিলাম। আমরা এখানে যদি আসি, আসার পরে একজন বলতেছেন অ্যাডস ম্যানেজার আনতে পারতেছি না, শিখার সময় যদি হাঁটার সময় দৌড়াতে গেলে প্রবলেম আছে। সো বলছি এগুলা কি কি করবেন না করবেন। এরপরে হচ্ছে আপনাকে পেজটা সিলেক্ট করতে হবে, যেই পেজে বিজ্ঞাপন দিতে চাচ্ছেন সেই পেজ আপনাকে সিলেক্ট করতে হবে। এখন আপনি সেই পেজগুলোতেই সিলেক্ট করতে পারবেন যে পেজগুলোতে আপনি অ্যাডমিন আছেন অথবা এডিটর আছেন অথবা অ্যাডভার্টাইজার হয়ে আছেন। সো পেজের যে কোনো একটা রোলে আপনাকে থাকতে হবে। সো এখানে অনেক অনেক পেজ আছে, আমি এই পেজটাকে সিলেক্ট করলাম, ক্লাস স্টাইল।
এর পরে যদি নিচে চলে আসি বাজেট এন্ড স্কেচিউল অথবা শিডিউল যেটাই বলেন, যে আপনি যে বিজ্ঞাপনটা দিবেন, আমরা তো জানি বিজ্ঞাপন মানেই টাকা পয়সা দিতে হবে, তাহলেই ফেসবুক বেশি মানুষের কাছে রিচ করাবে, তাই না? তো প্রথমেই বাজেট এন্ড স্কেচিউলে যদি চলে আসি, বাজেটে যেটা আছে এখানে ডিফল্ট ভাবে ডেইলি বাজেট সেট করা আছে। তো ডেইলি বাজেট বলতে প্রতিদিন আপনি কত ডলার করে খরচ করতে চাচ্ছেন, বুঝতে পেরেছেন? আপনি যদি ডেইলি বাজেটটা এখান থেকে সিলেক্ট করে প্রতিদিন দিয়ে দেন $200, তাহলে প্রতিদিন আপনার যেই পেমেন্ট মেথডটা আপনি অ্যাড করবেন, আমরা পেমেন্ট মেথড যদিও এখন অ্যাড করি নাই, বা পেমেন্ট মেথড কি, বা ফেসবুক আমাদের থেকে কিভাবে টাকা নেবে, এগুলো আমরা পরবর্তীতে আলোচনা করব। সে ফর এক্সাম্পল আপনি যে কোনো ভাবে পেমেন্ট মেথড অ্যাড করছেন, তো এখানে ডেইলি বাজেট দিয়ে $200 দিলে প্রতিদিন আপনার থেকে $200, আপনার কার্ডে যদি ব্যালেন্স থাকে সেই ক্ষেত্রে আপনার এখান থেকে $200 কেটে নেবে। যদি বলেন ডেইলি $5 দেওয়া যাবে, প্রতিদিন $5 করে, যতদিন পর্যন্ত আপনার কার্ডে ব্যালেন্স পাবে। আমরা মূলত কার্ড অ্যাড করবো, মাস্টার কার্ড অথবা ভিসা কার্ড, এগুলো আমি অন্য ক্লাসে বলবো, বাট আপাতত এতটুকু হিন্টস দিয়ে গেলাম যে আপনার কার্ডে যতদিন টাকা পাবে প্রতিদিন 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 আপনার এটা থেকে $5 করে কেটে নেবে। আর যদি বলেন ভাই এইভাবে না, আছে একটা লাইফ টাইম সেট করে দিতে। লাইফ টাইম বলেন তো, লাইফ টাইম বলতে কি সারা জীবন, নাকি একটা নির্দিষ্ট সময়? আপনাদের থেকে শুনতে যাচ্ছি, লাইফ টাইম বলতে কি সারা জীবন নাকি একটা নির্দিষ্ট সময়? লাইফ টাইম, ওকে। অনেকে লাইফ টাইম বলতে মনে করেন যে সারা জীবন, না, এটা একটা নির্দিষ্ট সময় হবে, ঠিক আছে? সো এইটুকু জানেন, লাইফ টাইম বলতে একটা নির্দিষ্ট সময়। তো আমরা যেটা করব যে এখান থেকে একটা লাইফ টাইম সেট করে দিবে। আমি যদি বলি আমার $50 খরচ হবে অথবা $500 খরচ হবে, দেন আপনার ইচ্ছে মতো $500 ডিসেম্বর 21 তারিখ থেকে আপনি, অথবা ডিসেম্বর 22 তারিখ থেকে সিলেক্ট করে দেন। ডিসেম্বর 22 এত সময় থেকে AM অথবা PM এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন, সিলেক্ট করা যাবে। আর এটা হচ্ছে স্টার্ট ডেট, কবে বিজ্ঞাপনটা শুরু হবে সেট করে দিলাম। আমি বললাম ডিসেম্বর 22 তারিখ থেকে শুরু করে এটা ডিসেম্বর 31 তারিখ পর্যন্ত চলবে, এত। এই সময়টুকুর মধ্যে প্রতিদিন সমহারে বা যাই হোক, এই সময়ে প্রতিদিন এই এই সময়টুকুর মধ্যে $500 যেন শেষ হয়, এটাকে বলা হয় লাইফ টাইম বাজেট। আমরা কি ডেইলি বাজেট এবং লাইফ টাইম বাজেট এই দুইটা বিষয় কি আমরা বুঝলাম? যদি ক্লিয়ার অবশ্যই ক্লিয়ার লিখবেন, আর ক্লিয়ার না হলে নট ক্লিয়ার। ওকে, আমরা ক্লিয়ার। সেটাই হচ্ছে একটা বিষয়, আমরা হয়তো বা পেমেন্ট মেথডগুলো নিয়ে পরবর্তী ক্লাসগুলোতে আমরা ডিসকাশন করব, স্টেপ বাই স্টেপ আমরা আগাতে থাকি। তো এবার আমরা চলে আসি যে আমি তো দিলাম, যে একটা অ্যামাউন্টই দিলাম, আমি সাপোজ 22 থেকে 31 তারিখ পর্যন্ত 10 দিন হয়, আমি 10 দিনে $50 দিই। আমি দিলাম, দেওয়ার পর বলতেছে যে অডিয়েন্স, এই পাশটা নিয়ে আমরা একটু আলোচনা করি। এই যে যে সাইটটা আছে, এই সাইটটা নিয়ে আমরা একটু আলোচনা করব। তো এইখানে কি বলতেছে? এখানে বলতেছে অডিয়েন্স ডেফিনিশন, এইখানে বলতেছে পোটেনশিয়াল রিচ। আপনি যেই অডিয়েন্সটা সিলেক্ট করেছেন, আমরা কিন্তু এখনো অডিয়েন্স কাস্টমাইজ করি নাই কোন বয়সের কোন লোকেশনের, বাট অ্যাড ম্যানেজারে ডিফল্ট ভাবে দেখেন যে বাংলাদেশ সেট হয়ে আছে, বয়স 18 থেকে 65 সেট হয়ে আছে, জেন্ডার অল জেন্ডার হয়ে আছে। এগুলো আমরা চেঞ্জ করব পরে। আমাকে দেখাচ্ছে পোটেনশিয়াল রিচ, মানে কতজন মানুষ আছে এই লোকেশনে, দেখেন তো কতজন আছে। 336 আর 38, এটা হচ্ছে বাংলাদেশের, এর থেকে বেশি ফেসবুক ইউজার। তো 3,80,00,000 মানুষের কাছে বিজ্ঞাপনটা যেতে পারে। আর এখানে দেখাইছে এস্টিমেটেড ডেইলি রিচ,
আসলে এস্টিমেশন আর এক্সাক্ট হিসাব কি কখনো এক হয়? সো এটা হচ্ছে একটা এস্টিমেটেড হিসাব দেখাচ্ছে প্রতিদিন 3700 থেকে 11000 মানুষের কাছে আমার বিজ্ঞাপনটা রিচ হতে পারে। এই যে দেখেন একটা এস্টিমেশন আমাকে দিয়ে দিয়েছে কত ডলারে, $5, মানে আমি কত দিলাম, $50 দিয়েছি ডিসেম্বর 22 থেকে 31, 10 দিন হবে আর কি। তো প্রতিদিন খরচ হচ্ছে $5। $5 বিনিময়ে 3700 থেকে 11000 মানুষ আমার বিজ্ঞাপনটা দেখতে পারে। আর এখানে যেহেতু আমরা মেসেজের একটা অপশন দিয়েছি, এটা একটা এস্টিমেশন দিয়ে দিছে যে প্রতিদিন 10টা করে মেসেজ আপনি পেতে পারেন। এটা নট এক্সাক্ট, অবশ্যই এস্টিমেশন। দিস ইজ দ্য নাম্বার অফ রেজাল্ট দ্যাট উই হ্যাভ এস্টিমেট করছে। বেশিও হইতে পারে, 20ও হইতে পারে, তাই না? আবার 5ও হইতে পারে। এখন কতগুলা মেসেজ পাবেন আপনি, এটা ডিপেন্ড করে হচ্ছে আপনার আপনি কত ভালো অডিয়েন্স সেট আপ করলেন। গত ক্লাসে আমরা দেখেছিলাম যে টার্গেট করে। এখন আমরা এতটুকু কি বুঝলাম? এই পাশে যে হিসাবটা আমাদের দেখায় সেটা কি আমরা বুঝলাম? একটু সবাই বলুন, ক্লিয়ার হলে ক্লিয়ার, আর নট ক্লিয়ার হলে নট ক্লিয়ার। এখন ওকে, আমরা ক্লিয়ার। ওকে, এখন হচ্ছে অডিয়েন্স। অডিয়েন্স কি আমরা বুঝি? 2টা ক্লাস বা 3টা ক্লাস আগে যারা করেছেন, অডিয়েন্স কি এটা কি আমরা বুঝি? ইয়েস, আমরা অডিয়েন্সটা সবাই বুঝি যে আমরা যাদেরকে টার্গেট করে বিজ্ঞাপনটা দিতে যাচ্ছি তারাই হচ্ছে আমাদের অডিয়েন্স। তো চলেন আমরা অডিয়েন্সটাকে সিলেক্ট করি। আমি প্রথমে অডিয়েন্সের এখানে এই যে সেকশনটা আছে, এই সেকশনটা টোটালি আপাতত অফ থাকবে, কজ আমরা ইউজ সেভ অডিয়েন্স, ক্রিয়েট নিউ অডিয়েন্স, তারপর কাস্টম অডিয়েন্স, এইগুলা নিয়ে তখনই কথা বলতে পারবো যখনই আমরা মোটামুটি অ্যাড নিয়ে জানবো। সো এই সেকশনটা আপাতত বাদ। আমরা চলে যাব অডিয়েন্স বলতে প্রথমে লোকেশন দিয়ে শুরু করব। বুঝতে পেরেছেন? প্রথমে লোকেশন দিয়ে শুরু করব। তো আপনি যদি বলেন লোকেশন বাংলাদেশ, বাংলাদেশ রাখা যাবে। আপনি যদি বলেন ভাই লোকেশন বাংলাদেশ না, লোকেশন ঢাকা এবং চিটাগাং ডিভিশন হবে। ঢাকা সিলেক্ট করলাম, আর ঢাকা লেখার পর দেখেন ঢাকা সিটি চলে আসবে। আমরা এখানে বাংলাদেশের ভিতরে ঢাকা ডিভিশন, তার ভিতরে এই যে ঢাকা, এই ঢাকা সিটিকে টার্গেট করব, সিলেক্ট করলাম। তো দেখেন ঢাকা যখন আমি সিলেক্ট করলাম, একটা নির্দিষ্ট জায়গা সেন্টার হয়ে 25 মাইল রেডিয়াস হয়ে আছে না? দেখেন 25 মাইল রেডিয়াস হতে এই যে সেন্টার হয়ে আছে, যে একটা টিক মার্ক দেখাচ্ছে। তো 25 মাইল গোল হয়ে রেডিয়াস হওয়াতে নারায়ণগঞ্জ পেয়ে গেছে, মুন্সিগঞ্জ পেয়ে গেছে, তারপর হচ্ছে এই পাশ দিয়ে যদি চলে আসি মানিকগঞ্জ, তার মানে ঢাকার বাইরেও কিন্তু বিজ্ঞাপন চলে গেছে, সাভারে চলে গেছে। তো এটাকে শুধুমাত্র ঢাকা সিটির মধ্যে দিতে চান যে ঢাকা সিটির মানুষের বিজ্ঞাপনটা দেখবে, সেই ক্ষেত্রে এখান থেকে 25 মাইলের জায়গায় কমায় দেন। এখান থেকে ধরে কমানো যাবে, এখান থেকে লিখেও কমানো যাবে, যে 12 হোক, আমি 12 লিখে দিলাম, এই আর কি। তো এখন যখন আমি শুধু ঢাকাকে একটা নির্দিষ্ট জায়গা সেন্টার করে 17 মাইল রেডিয়াস করে দিলাম, তখন দেখেন তো পোটেনশিয়াল রিচ অডিয়েন্সের সংখ্যা বাড়ছে নাকি কমছে? বলেন সবাই, অডিয়েন্সের সংখ্যা বাড়ছে নাকি কমছে? অডিয়েন্স পোটেনশিয়াল যেটা ছিল অবশ্যই কমছে। কেন কমছে? একজন লিখছে বাড়ছে, কিভাবে বাড়লো? কমছে, এর আগে সারা বাংলাদেশ সিলেক্ট করা ছিল প্রায় 3,80,000 ছিল, শুধুমাত্র ঢাকা দিলাম 1,70,00,000, তখন ছিল 3,80,00,000। এখন যদি ভাইয়া বলেন না শুধু ঢাকা না, আমার ব্রাঞ্চ বা আমার বিজনেসের ব্রাঞ্চ বা আমি চিটাগাংও সার্ভিস দিব, সেই ক্ষেত্রে এখানে চিটাগাং লিখে দেন।
চিটাগাং লিখে দেন, চিটাগাং এ দিয়ে চিটাগাং ডিভিশন, বাংলাদেশ, তার ভিতরে চিটাগাং ডিভিশন, তার ভিতরে চিটাগাং সিটি। এখন চিটাগাং 25 মাইল হয়ে গেছে না একটা নির্দিষ্ট জায়গা সেন্টার হয়ে? এই যে নিচে ঢাকা উপরে চিটাগাং 25 মাইল। তো 25 যখন থাকলো এখানে, পোটেনশিয়াল রিস্ক দেখাচ্ছে কত? ঢাকাকে যখন সিলেক্ট করছি 12 দিয়ে, তখন দেখেছি 1,70,00,000। আর যখন চিটাগাং অ্যাড করলাম তাও আবার 25, বাড়লো কত? মাত্র 30 লাখ না? 30 লাখই তো বাড়ছে, তাই তো? এখন চিন্তা করেন এটা দিয়ে কি আপনার ডেনসিটিটা বোঝা যায় যে কোথায় বেশি? বলেন তো, দুইটা সিটির মধ্যে কোথায় ডেনসিটি বেশি দেখাচ্ছে? ফেসবুকে কি ক্যালকুলেশন করে দিচ্ছে দেখেন। বাংলাদেশে ঢাকার মধ্যে ডেনসিটি বেশি, এটা ফেসবুকও কিন্তু জানে। তো এখান থেকে 25 না করে আপনি 12 করে দিতে পারেন। আমি 12 করে দিলাম। তো এখানে পোটেনশিয়াল সাইজটা কমছে, কমায় নাই। এটা হয়তো সমুদ্র টমুদ্র পেয়ে গেছিল, যে কারণে আর কি কম দেখায় নাই। একজন বলতেছে দুইটা জায়গা ভাইয়া কিভাবে সিলেক্ট করলেন সেটা আগে দেখান। সমস্যা নেই, ঢাকা যেহেতু সিলেক্ট করে দেখছেন, চিটাগাংও দেখছেন, আমি এর সাথে খুলনাকে অ্যাড করে দিলাম। এই যে দেখেন, এই যে লোকেশনের এখানে আছে না, এই যে ইনক্লুড, এই যে এখানে খুলনা অ্যাড করা যাবে। বাংলাদেশ, খুলনা ডিভিশন, তার ভিতরে খুলনা সিটি। এখানে আবার বাংলাদেশের ভিতরে যদি আপনি খুলনা ডিভিশনটা দিয়ে দেন, সম্পূর্ণ খুলনার আন্ডারে যত ডিস্ট্রিক্ট আছে সব পাবে, আর উপরটা দিলে শুধু খুলনা ডিস্ট্রিক্টটাই পাবে। তো যখন এটা দিলাম 25 নয়, আমি 12 করে দিই। এখানে কত দেখাচ্ছে? দেখাচ্ছে 2,10,00,000। তার মানে দুইটা সিটি মিলে 40 লাখ মানুষ, আর ঢাকাতে কয় গুণ বেশি, চিন্তা করে দেখেন। এই হয়েছে অবস্থা। তো এটাকে একটু জুম আউট করলে, এই যে ম্যাপস এর যে সেকশনটা আছে এটাকে প্লাস করা আছে, এটাকে চাইলে মাইনাস করতে পারবেন। মাইনাস করে দেখতে পারবেন সম্পূর্ণ বাংলাদেশের ম্যাপসটা আছে। ম্যাপস এর মধ্যে যে চিটাগাং সিলেক্ট করেছি, ঢাকা সিলেক্ট করেছি, খুলনা সিলেক্ট করেছি, এই হচ্ছে বিষয়। তো এটা আমরা করলাম। এখন যদি বলেন মনের কিছু ইচ্ছা জাগতে পারে, সবার কোয়েশ্চেন আমি ক্লাসের পরে নিব। হ্যাঁ, মনে একটা ইচ্ছা জাগতে পারে, ভাইয়া যে ঢাকা সিলেক্ট করলেন, ঠিক আছে, ঢাকা সিলেক্ট করলেন এতটুকু, এর মধ্যে এই যারা, একটু জুম করি ঢাকার ম্যাপটা, যারা উত্তরাতে থাকে ওরা সার্ভিস ভালো নেয় না, ওরা ফালতু। উত্তরের মানুষগুলাকে বাদ দিতে যাচ্ছি। যেহেতু ঢাকা, এই যে উত্তরা সেক্টর, সেকশন 13, সেকশন 11, আর একটু আগালে হয়তো বা এয়ারপোর্ট পাবেন, এই যে টঙ্গী সেকশন 14। তো এটাকে বাদ দিতে চান, যে এই এরিয়াগুলোকে বাদ দিতে চান, যে ঢাকা ঠিক থাকবে বাট ওই নির্দিষ্ট এরিয়াটা যেন বাদ যায়, যে এই পাশে এই কর্নারটা উত্তরার সেকশন ডেকশন, এগুলো এই কর্নারটা যেন বাদ যায়। তো এটা কিভাবে বাদ দিব বলেন তো? আগে থেকে যদি কেউ ফেসবুক মার্কেটিং করে থাকেন, লিখবেন আমি, আর কোথা থেকে বাদ দিব সেটাও বলবেন, যে এই নির্দিষ্ট লোকেশনটা আমি বাদ দিতে চাচ্ছি। তো এইটা বাদ দেওয়ার জন্য দেখেন, এইখানে সিলেক্ট যে মডটা, এটা ইনক্লুড করা আছে, না? ইনক্লুড মানে অন্তর্ভুক্ত। ইনক্লুডের এখানে ক্লিক করে এখানে এক্সক্লুড মানে কি বলেন? ইনক্লুড অন্তর্ভুক্ত, আর এক্সক্লুড বাদ দেওয়া, বহির্ভূত, যেটাই বলেন সেটাই হবে। আমি বাদ দিতে চাচ্ছি নির্দিষ্ট একটা। এখন এই যে এই জায়গাটা থেকে বাদ কিভাবে দিব বলেন? আমরা গত ক্লাসে তো মনে হয় ড্রপ পিন করা দেখেছিলাম না, যে একটা নির্দিষ্ট জায়গাকে সেট করে কিভাবে বিজ্ঞাপন দেওয়া যায়। তো ড্রপ পিন তো আর দেখানোর দরকার নেই। হ্যাঁ, তবে এক্সক্লুড কিভাবে করবেন বলেন? যখনই এক্সক্লুড মডটা সিলেক্ট করা আছে, তখন এই যে ড্রপ পিনটা আছে না, এই ড্রপ পিনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর হয়ে গেল, এই ড্রপ পিনটা নিয়ে সেকশন 13 এটার মধ্যে দিলেন। তো
তো এই যে দেখেন এই পাশে একটা ম্যাপের চিহ্ন আসছে, ল্যাটিটিউড এবং লঙ্গিটিউড চলে আসছে। তো এখান থেকে 10 মাইল আছে, আমি ভাই 10 মাইল বাদ দিতে চাচ্ছি না, বা 10, আমি যেটা করবো এটাকে 2 করে দিই, 2 এইটুকু বাচ্চাক। এখন বলেন 2,10,00,000 মানুষ থেকে কি এখানে কিছু কমছে? কমার কারণটা কি সেটা বলেন, কমার কারণটা কি? কমার কারণ ছিল একটাই, যে আমি কিছু জায়গা বাদ দিয়ে দিয়েছি, ওই 20 লাখ মানুষ এই জায়গাটাতে হয়তোবা থাকে, তারা বিজ্ঞাপন দেখবে না। এখন যদি বলেন ভাই আরো কোনো লোকেশন কি বাদ দেওয়া যাবে না? হ্যাঁ, অবশ্যই মাল্টিপল লোকেশন কিন্তু বাদ দেওয়া যাবে। এই পাশ থেকে পারবেন, যদি চান যে অন্য যে ম্যাপস গুলো আছে যেগুলো আমরা সেট করলাম এইখান থেকে করতে পারবেন। আবার যদি কোনো এখন মনে করেন ভাই আমি অ্যাড করতে চাচ্ছি রাজশাহী, এটার জন্য আপনি এক্সক্লুড মোড আছে, এক্সক্লুড মোডটাকে আপনি ইনক্লুড করে দিয়ে এখান থেকে আপনি সিলেক্ট করে দেন রাজশাহী। তো বাংলাদেশের ভিতরে ঢাকা ডিভিশন, রাজশাহী ডিভিশন, তার ভিতরে রাজশাহী, আমি এটাকে 12 করে দেই। এই হয়েছে অবস্থা। এবার নিচে চলে আসি, লোকেশন নিয়ে আশা করি আপনাদের আর কোনো ঝামেলা হবে না। এজ নিয়ে যদি কথা বলি, কোন এজে, ও আরেকটা বিষয় এখানে আমি কথা বলি নাই, সেটা হচ্ছে লোকেশনের উপরে এই যে দেখেন এখানে, এইখানে দেওয়ার পর এখানে কতগুলো অপশন আছে না, সিলেক্ট করার পরে 4টা অপশন আছে। একটা হচ্ছে পিপল লিভিং ইন অর রিসেন্টলি ইন দিস লোকেশন, এটার মানে হচ্ছে সেই সকল মানুষ যারা রিসেন্টলি এখানে ছিল অথবা যারা বাস করে তাদেরকে টার্গেট করবেন। এখন যারা রিসেন্টলি ছিল তাদেরকে টার্গেট করে কি আমাদের কোনো ফায়দা আছে বলেন তো? বলেন, যারা রিসেন্টলি ছিল, তো দেখেন আমরা চাচ্ছি না রিসেন্টলি, না রিসেন্টলি যখন সিলেক্ট করেন তখন 2 কোটি হয়ে গেল, আমরা এটা চাচ্ছি না, আমরা চাচ্ছি পিপল লিভিং ইন দিস লোকেশন, যারা এই লোকেশনে শুধুমাত্র বাস করে। দেন দেওয়ার পরে এখানে দেখবেন কমে গেছে। এখন বলেন আমরা ওইখান থেকে কি অ্যাডভান্স কিছু অপশন পেয়েছি না এখানে? আমরা এখানে কি কিছু অ্যাডভান্স অপশন পাইলাম, যে এই যে সরাসরি পেজ থেকে বুস্ট করছিলাম? আরো অপশন আছে, পিপল রিসেন্টলি ইন দিস লোকেশন, যারা রিসেন্টলি এখানে ছিল বাট এখন নাই, এটা, এটার সংখ্যাটা নেমে গেল মাত্র 5 লাখ। এরপর যদি চলে আসে পিপল ট্রাভেলিং ইন দিস লোকেশন, পিপল হুজ মোস্ট রিসেন্ট লোকেশন ইন উইদিন দ্য সিলেক্ট এরিয়া বাট হুজ হোম ইজ মোর দেন 125 মাইল অ্যাওয়ে, এটা সিলেক্ট করে যারা রিসেন্টলি এখানে ট্রাভেলিং করেছিল। তো এই লোকেশন গুলোতে রিসেন্টলি ট্রাভেলিং করেছিল 31,000 মানুষ। আমরা এটা চাচ্ছি না, আমরা চাচ্ছি পিপল লিভিং ইন দিস লোকেশন, এদেরকে চাচ্ছি। তো লোকেশন নিয়ে আসলে ডিটেইল অনেক কথা বললাম, লোকেশন নিয়ে আর কিছু না বললেও হয়। এই যে চলে আসি এজ, বয়স অ্যাজ ইউজুয়াল যদি ল্যাপটপের কথা চিন্তা করেন, চিন্তা করতে পারেন 20 থেকে শুরু করে স্মার্ট বা স্মার্টার যাই হোক 45 হইতে পারে। জেন্ডার, ল্যাপটপ এমন একটা প্রোডাক্ট, শুধু ম্যান অথবা শুধু ওমেন স্পেসিফিক কারণ নয়, এটা অল সবারই লাগে। এর পরে যদি দেখি, দেখেন বয়স কমিয়ে দেওয়ার পরে কিন্তু আমাদের অডিয়েন্স কমে গেছে, দেখছেন 1,60,00,000 হয়ে গেছে। যখন বয়স 65 ছিল, 65 প্লাস, তখন একটু বেড়ে গেছে, বা 18 রেঞ্জে দিয়ে গেলে অনেক বেড়ে যাবে না। তো আমরা এত না, আমরা চাচ্ছি 20 থেকে যারা 45 বছরের আছে এদের কাছে বিজ্ঞাপনটা যাবে। তো এই হচ্ছে বিষয়। আমরা যদি আউটলাইন একটু চলে যাই, দেখি কি কি আলোচনা ছিল আজকে। অ্যাড ম্যানেজার, ক্রিয়েট ফাস্টেড ফ্রম অ্যাডস ম্যানেজার, আন্ডারস্ট্যান্ডিং দ্য অ্যাড গোল, অ্যাড অবজেক্টিভ। আমরা অ্যাড গোল বুঝলাম, অ্যাড অবজেক্টিভস। কথা হচ্ছে ন্যারো নিয়ে কথাবার্তা বলতে গেলে
ঝামেলায় তো পড়ে যাবেন। ন্যারো নিয়ে কথা বলবো। আপাতত ন্যারোটা আজকের ক্লাসে ইগনোর করে গেলাম। একটু মনে করে দিবেন আমাকে বুধবার যে এই দুইটা টপিক ভাইয়া আলোচনা করবেন, মনে থাকে যেন। এই যে ন্যারো অডিয়েন্স, ন্যারো ডাউন, এক্সক্লুড, এটা আজকের ক্লাসে অন্তর্ভুক্ত করতে গেলে আপনাদের মাথা টাথা ঘোলাই যাবে। সো এই কারণে আমি দিব না, আমি ওইটা নিয়ে আরো ডিটেইলি কথা বলবো। আমি যেটা করব, ওকে, আমি যেটা করব সেটা হচ্ছে অ্যাডস ম্যানেজারে চলে যাই। আসার পরে আমরা এইখান থেকে ল্যাঙ্গুয়েজ ডিটেইল টার্গেটিং, ডিটেইল টার্গেটিং এ আমি বলেছিলাম আমরা ডেমোগ্রাফিক্স অ্যাড করতে পারবো, ইন্টারেস্ট অ্যাড করতে পারবো, বিহেভিয়ার অ্যাড করতে পারবো। বলেন তো ডেমোগ্রাফিক সেকশন থেকে ফেসবুক আমাদের কোন কোন ইনফরমেশন গুলো দেয়? বলেন ডেমোগ্রাফিক অপশন থেকে ফেসবুক আমাদের কোন কোন অপশন গুলো দেয়? একজন ফেসবুক ইউজারের এক কথায় বলতে গেলে পার্সোনাল ইনফরমেশন, সে কোথায় পড়ে, কোথায় জব করে, ম্যারিড নাকি আনম্যারিড, এই সকল যে ইনফরমেশন গুলো সেখান থেকে পাওয়া যায়। আর ইন্টারেস্ট, একটা মানুষ কোন একটা টপিকের প্রতি ইন্টারেস্ট কিনা সেটা এখান থেকে পাওয়া যায়। আর বিহেভিয়ার হচ্ছে যে একটা মানুষ ফেসবুকে কোন ব্রাউজার দিয়ে ফেসবুকে আসে, কোন নেটওয়ার্ক ইউজ করে আসে, 5 বছরের আগের মোবাইল নাকি 2 বছরের আগের মোবাইল নাকি 3 বছরের আগের মোবাইল, এই অপশনগুলো পাওয়া যায় ডেমোগ্রাফি থেকে, বিহেভিয়ার থেকে। তো ডিটেইল টার্গেটিং এ এসে ইডিডি ক্লিক করলে একটা বক্স চলে আসছে। আসার পর যদি আপনি এখানে ব্রাউজে ক্লিক করেন, এখানে ডেমোগ্রাফি পাবেন, এখানে ইন্টারেস্ট পাবেন, এখানে বিহেভিয়ার পাবেন। এখন বলেন এই তিনটা নিয়ে আমরা একটু বেসিক কনসেপ্ট কি আমাদের রেডি হইছে না, যে কোন অপশন থেকে কি পাওয়া যায়? ডেমোগ্রাফি থেকে কে জব করে, কে বিয়ে করছে, কে প্রেম করে, কে ডিভোর্স দিছে, কে নতুন জব পাইছে, কে রিলেশনে আছে, কে ভার্সিটিতে পড়ে, কে কলেজে পড়ে, কে চেয়ারম্যান, কে ফাউন্ডার, কে কো ফাউন্ডার, যাবতীয় বিষয়গুলো আমরা ডেমোগ্রাফি থেকে পাবো। এই যে 20 থেকে যে 45 বছর সিলেক্ট করলাম, নারী পুরুষ উভয়, এদের মধ্যে যদি আমি বলি যে শুধুমাত্র যারা ইউনিভার্সিটিতে পড়ে তাদেরকে টার্গেট করে বিজ্ঞাপন দিব, এটা দেওয়ার জন্য আপনাকে ব্রাউজে যেতে হবে, ব্রাউজে গিয়ে ডেমোগ্রাফিতে যেতে হবে, এইখানে কি এডুকেশনে যেতে হবে, এডুকেশনে গিয়ে এডুকেশন লেভেল, আমরা চাচ্ছি শুধুমাত্র যারা ইন কলেজ, যারা কলেজে আছে, এবং শুধুমাত্র যারা আন্ডার গ্রাজুয়েট ইয়ার, আমাদের 4 বছরের যেই গ্রাজুয়েশনটা থাকে, ওই গ্রাজুয়েশন ইয়ার আন্ডার গ্রাজুয়েটে যারা আছে তাদের কাছে। তো এখন অডিয়েন্স কমে কত দাঁড়াইছে বলেন তো? কেন কমলো? এখানে যদি 7,10,000-এর কথা বলি, কেন কমলো? এখানে একটা আসলে বোকামি হইছে বললেও চলে, না হইছে বললেও চলে, যে অ্যাকচুয়ালি 20 থেকে যদি আমি কলেজ আর ইউনিভার্সিটিতে টার্গেট করতে চাই, সেক্ষেত্রে আমি বয়সটা মনে হয় কমায় দেওয়াই শ্রেয়। 18 থেকে 25-26 দেওয়া যায়, আমি বোঝানোর পারপাজে আর কি। তারপর আর কি 7 লাখ। তো অডিয়েন্স কেন কমলো? আমি শুধু বলে দিলাম যে ভাই এই লোকেশনগুলোতে যারা আছে, এই লোকেশনে যারা বাস করে, এই যে যারা আছে, এবং জেন্ডার যাদের অল, এবং যারা শুধুমাত্র কলেজ আর হচ্ছে যারা ইউনিভার্সিটি আন্ডার গ্রাজুয়েটে আছে, তাদের কাছে বিজ্ঞাপন যাবে। আমাদের পটেনশিয়াল অডিয়েন্স হলো কত? 7 লাখ। তো আমি নেক্সট ক্লাসগুলোতে আপনার ইন্টারেস্ট, বিহেভিয়ার এগুলো নিয়ে কথা বলবো, কোনো সমস্যা নেই। আমরা যদি নিচে চলে যাই, ল্যাঙ্গুয়েজ সিলেক্টর একটা অপশন আছে। সো এখানে আর কিছু দেওয়ার দরকার নেই, কে ইংলিশ কে বাংলিশ এগুলো দেওয়ার দরকার নেই, যেহেতু লোকেশন সেট করে দিছি।
তারপর একটা বিষয় আছে প্লেসমেন্ট। প্লেসমেন্ট বলতে আপনি যে বিজ্ঞাপনটা দিতে চাচ্ছেন এই বিজ্ঞাপনটা কোথায় কোথায় দেখানো হবে, ফেসবুক টাইমলাইনে নাকি মেসেঞ্জার ইনবক্সে, নাকি ফেসবুকে যে ভিডিওগুলো দেওয়া হয় ভিডিওগুলোর মাঝে, নাকি ফেসবুকের রাইট কলামে নাকি লেফট কলামে, কোথায়? এটা ফেসবুক নিজে বলতেছে অটোমেটিক প্লেসমেন্ট রিকমেন্ডেড, সো এটা রাখাই উচিত। আর যদি নিজের মনের মতো কাস্টমাইজ করে দিতে চান ম্যানুয়াল প্লেসমেন্টটা সিলেক্ট করে, আমি ইনস্টাগ্রামে দিতে চাই না, উঠাই দিলাম। আমি চাচ্ছি ফেসবুক আর মেসেঞ্জারে। কোথায় কোথায় যাবে? এটা যাবে নিউজ ফিডে। আমরা ওই যে নিউজ ফিড দেখি না স্ক্রল করে, এই পাশে দেখেন প্রিভিউটা কিন্তু দেখাচ্ছে নিউজ ফিডে, এইখানে দেখা দিয়েছিল এটা। তারপরে ফেসবুক মার্কেট প্লেস পরে কথা বলবো, আমরা যদি মেসেঞ্জার ইনবক্সে যাই, এই যে মেসেঞ্জার ইনবক্সের প্রিভিউটা দেখাচ্ছে, এমন বিজ্ঞাপন দেখা যায় না যে অ্যাড দেখতে পান। যদি শুধুমাত্র মেসেঞ্জারে দিতে চান মেসেঞ্জারটা সিলেক্ট করে দেন। যদি বলেন ভাই ফেসবুকের রাইট কলাম, আমরা ডেস্কটপ দিয়ে কাজ করলে রাইট কলামটা দেখে না, তো ফেসবুক রাইট কলামটা সিলেক্ট করতে পারেন। রাইট কলাম এমন দেখাবে, যেখানে যেখানে চাচ্ছেন আপনারই জানেন, দিয়ে দেখেন ইনস্ট্যান্ট ভিডিও, মেসেঞ্জার, তারপর হচ্ছে ইনস্ট্যান্ট আর্টিকেল। তো এখান থেকে প্লেসমেন্ট গুলো আমি আপাতত প্লেসমেন্টে গেলাম না, অটোমেটিকটাই রাখলাম। ফেসবুকের মনের মতো যেখানে খুশি সেখানে বিজ্ঞাপন সার্ভ করা, কোনো সমস্যা নেই। এরপরে আমরা যাব নেক্সট, বুঝতে পেরেছেন? এরপর আমরা নেক্সটে যাওয়ার পর আমি কি ইনস্টাগ্রাম সিলেক্ট করেছিলাম, আমি একটু উপরে যাই, সিলেক্ট দ্য পেজ অ্যাট লেভেল, আমি ইনস্টাগ্রামটা সিলেক্ট করে আসছি। আমি ইনস্টাগ্রামটাতে দিতে চাচ্ছি না, ইনস্টাগ্রাম কি এখান থেকে সিলেক্ট করা আছে? ওকে, নেক্সটে যাই। ইনস্টাগ্রাম কোনটা ভাই? ইনস্টাগ্রাম একটা সোশ্যাল মিডিয়া সাইট, ফেসবুকের মতো, সার্চ করে দেখলেই পাবেন। আমরা দিলাম এটা, যে আমাদের ক্লাস স্টাইল যে পেজটা ছিল এটাতে বিজ্ঞাপন যাবে। সো এই পর্যন্ত এসে আপনার, আমি অন্য কোনো বিষয় নিয়ে কথা বলবো না। এই যে ক্লাস স্টাইল যে পেজটা আছে এটার মধ্যে তো পোস্ট করা আছে, আমি তো অলরেডি পোস্ট করে রেখেছি, তাই না? পোস্ট যদি করে রাখি সেক্ষেত্রে আমরা যেটা করব, এইখানে এসে অ্যাড সেটআপ যে সেকশনটা আছে, অ্যাড সেটআপ ক্রিয়েট অ্যাডে গিয়ে আমি কি করব, ইউজ এক্সিস্টিং পোস্ট। তার মানে কি, ক্লাস স্টাইল পেজে অলরেডি পোস্ট করা আছে, এক্সিস্টিং, এক্সিস্টিং বলতে বলতে অলরেডি আছে, সেটাকে আমরা সিলেক্ট করব। ইউজ এক্সিস্টিং পোস্টে দেওয়ার পরে আপনাকে বলতেছে ক্রিয়েট সিলেক্ট পোস্ট। সিলেক্ট পোস্ট করে আমি এটা কি করব, আমার অনেক পোস্ট করেছি আমার পেজে, কালের বিবর্তনে 17 নভেম্বরের 6, নভেম্বরের 6, আগস্টের 6, এইখান থেকে হচ্ছে আমরা এটাকে দিয়ে যেটা বিজ্ঞাপন দিতে যাচ্ছি কন্টিনিউ করে, আপাতত আমি যেটা করব, এইখানে আমার বিজ্ঞাপনের প্রিভিউটা চলে আসবে যে বিজ্ঞাপনটা কেমন দেখাবে। এই যে ক্লাস স্টাইল মানুষের টাইমলাইনে গেলে বিজ্ঞাপনটা এমন দেখাবে। আমি অলরেডি পেজে পোস্ট করে রেখেছিলাম সেটাই। এরপরে যদি যে এই পাশে পাবলিশ আছে না, এই পাবলিশে ক্লিক করলেই পোস্ট শুরু হয়ে যাবে। এখন ভাইয়া বলবেন যে টাকা কিভাবে নেবে, এইসব পেমেন্টের বিষয়, টাকা পয়সার বিষয় এখন বলবেন না, নেক্সট ক্লাসে অটোমেটিক চলে আসবে। এখন কথা হচ্ছে যে এইগুলোর মধ্যে আপনাদের কোয়েশ্চেন আছে কার কার, সেটা আমাকে একটু বলেন। মোড়ে গিয়ে রাইজ হ্যান্ড করেন, সবার সাথে আমি একজন একজন করে কথা বলবো। রেকর্ডটাকে একটু পোস্ট সেন্টার অপশনটা আছে, তো রাইজ হ্যান্ড পেয়েছি হচ্ছে আমি সিয়াম হোসেন, আনমিউট করেছি। তারপর হাসান হাসি, আপনাকে আনমিউট করেছি, দেখেন। জি, একজন একজন করে বলবেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ইসলাম ভাইয়া শুনতে পাচ্ছি, বলুন। যে স্যার, যে আমরা যে অ্যাড ম্যানেজারে করবো, যে আমরা যে বুস্টিং এর যে কাজটা, এটা কি অ্যাড ম্যানেজারে কমপ্লিট হয়ে যাবে?
হ্যাঁ, অ্যাড ম্যানেজারে কমপ্লিট হয়ে যাবে। আর আপনাদের ইম্পর্টেন্ট যেটা কথা, আপনারা আজকে হ্যাঁ সবাই বাসায় গিয়ে অ্যাডস ম্যানেজারটা নিয়ে একটু ট্রাই করবেন। আমি যা যা দেখাইছি, যতটুকু যেভাবে দেখাইছি অতটুকুই এইভাবে আপনারা দেখবেন আজকে। স্যার আরেকটা কথা, হ্যাঁ হ্যাঁ যে আমরা যে আমার যে পোস্টটা এটা যদি মানুষের কাছে রিচ করানো হয় তাহলে আমার এটা ডলার পে করতে হইব। হ্যাঁ হ্যাঁ কিন্তু দেখা গেছে আমার পেজের মধ্যে যারা ইনভাইট আছে বা আমি যে গ্রুপের সাথে যুক্ত আছি হুম হুম। ওদের সাথে রিচ করাইতে গেলে কি আমার ডলার খরচ হইব? ফেসবুক একটা জিনিস খেয়াল করছেন যে আপনার ফ্রেন্ড লিস্টে যদি ফ্রেন্ড লিস্ট দিয়ে যদি উদাহরণ দেই যে 3000 ফ্রেন্ড থাকলে একটা ছবি পোস্ট করলে কি 3000 মানুষই দেখে? না। একটা পেজও তো সেম, যদি আপনার যে কোনো ভাবেই হোক, ফ্রেন্ডকে ইনভাইট করে হোক, পেজের লিংক শেয়ার করে হোক, আপনি 2000 3000 লাইক আনছেন, একটা পোস্ট করলে কি 3000 মানুষই আপনার দেখবে? হয়তো বা 200 300 এমন মানুষ দেখতে পারে। এই হচ্ছে বিষয়, আপনাকে যদি সবার কাছে রিচ করাইতে হয় পেজের বাইরে গিয়েও, যে পেজে লাইক নেই বা পেজ ফলো করে নাই, তাদের কাছে তো রিচ করাইতে হলে অবশ্যই আপনাকে বুস্ট করতে হবে। বুঝতে পেরেছেন? জি। যে আর একটা লোকেশন নিয়ে কথা আর কি, যে হ্যাঁ বলেন। লোকেশন যে দেখেন আমাদের যে হুম যে জায়গায় আমার 15টা দেখা আমার মেসেজ করবো, এটা কি হুম মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ বা হুম। ইনস্টাগ্রাম তিনটা সিলেক্ট করা যাবে না, নাকি যে কোনো একটা সিলেক্ট করতে হইব? করা যাবে, তবে আপনার আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে এখনো হোয়াটসঅ্যাপ ওইটা ইউজ করার মতো এনভায়রনমেন্ট তৈরি হয় নাই। হ্যাঁ, এগুলো আমি একটা একটা করে বলে দিব কখন কিভাবে অ্যাড দিবেন। আপাতত বেসিক বিষয়গুলো শিখতে থাকেন। বিকজ আপনি হোয়াটসঅ্যাপটা সিলেক্ট করলেন, আপনার ওই ফেসবুকে অ্যাডই করা থাকে হোয়াটসঅ্যাপের বাটনটা, হোয়াটসঅ্যাপে ক্লিক করার পর যে কাস্টমার আপনাকে মেসেজ করবে তার আবার হোয়াটসঅ্যাপ ডাউনলোড করে তারপর আপনাকে মেসেজ করতে হবে। যদি তার হোয়াটসঅ্যাপ না থাকে, প্রবলেম নেই, এটা বলেন। অবশ্যই। অনেক ল্যান্ড, সো এটা আপাতত ইগনোর করে যান, এগুলো নিয়ে বলবো আর কি। আচ্ছা, বিষয় আর কিছু? স্যার একটা পার্সোনাল কোশ্চেন আর কি। হ্যাঁ, বলে ফেলেন। স্যার আমার কম্পিউটারের মধ্যে নতুন উইন্ডোজ আছে, কিন্তু ওই জায়গায় আমি কিছু কিছু সফটওয়্যার বা ইনস্টল করতে পারতেছি না, নামাইলে ওইটা ইনস্টল হইতেছে না, ওইটা একটু কি টিম লেখা, কি লেখা টিম দেখায়? বইয়ের মধ্যে দেখবে। টিম বেরোলে বা যে আগামীকাল দিনে আমাকে কল দিতে হবে, হ্যাঁ, 11টা থেকে 5টা হ্যাঁ যে কোনো অবশ্যই সময়। স্যার, দিনেই দিব স্যার, কিন্তু ওকে, ঠিক আছে, এটা সমস্যা নাই, দেখে দিব না, সমস্যা নেই, ওই সময় তো কল করলে আমাকে, আমি দেখে দেবো। আচ্ছা ঠিক আছে। ওকে, আসসালামু আলাইকুম। আসসালাম। নেক্সট নেক্সট এখানে যারা যারা রাইজ হ্যান্ড করেছেন সবাইকে, সেলিম রেজা, তারপর হচ্ছে জেসমিন আক্তার, সবাইকে আমি আনমিউট করে রেখেছি। সো আচ্ছা, ভয়েস শোনা যাচ্ছে যাদের যাদের আনমিউট করেছি তারা? আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। বলুন, শুনতে হ্যালো। পাচ্ছি। হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন। ওয়ালাইকুম হ্যাঁ আসসালাম। ভাইয়া, আমি বলছিলাম লাস্ট ক্লাসটাতে যে হুম। ওই লোগো নিয়ে একটু ব্রিফ দেওয়ার জন্য একটু বলছিলাম ভাইয়া, আমি একটু খেয়াল করবেন কি? আপনি বলছিলেন লোগোটা যে আজকে একটা ব্রিফ দিয়ে বুঝতে দিবেন, পারছেন না, মানে কোশ্চেন হ্যাঁ কোশ্চেন হ্যাঁ গুলো ওই যে শেষ হোক আজকে ক্লাস নিয়ে, আমি লোগো নিয়ে ব্রিফ করাই দিচ্ছি, ঠিক আছে? কোশ্চেনটা শেষ হোক। না, আপনি বলছিলেন যে আজকে দিবেন, এই জন্য আর কি, মানে আজকে এই জন্য করে আমি দিব, মনে করে করাই দিব, দিলাম হ্যাঁ যে করে দিব, সমস্যা নাই। আজকের ক্লাসের টপিকটা শেষ হোক, শেষ হলে আমি ওটা ওদিকে আহ, চলে যাবো, হ্যাঁ। মানে কত সাইজ হবে কি হবে না একটু ডিটেলস যদি একটু ব্রিফটা দিয়ে দিতেন মানে হ্যাঁ, ওকে ভালো ওকে, হতো আমি আর কি। দিয়ে দিচ্ছি, হ্যাঁ। ঠিক আছে, আচ্ছা ভাইয়া। নেক্সট 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 কে থ্যাংক ইউ। আছেন? আসসালামু আনমিউট। আলাইকুম ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, আসসালাম, শুনতে পাচ্ছি। ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে কি মানে বোস্ট, মানে হুম। অ্যাড ম্যানেজার করলে তো বোস্ট করতে হচ্ছে না তাই না? মানে অ্যাড ম্যানেজারের মধ্যে তো সবকিছু আছে, হ্যাঁ, অ্যাড ম্যানেজারেই সবকিছু আছে। তাহলে তো বোস্টে কোনো কাজ করতে হচ্ছে না। বুস্ট আর অ্যাড ম্যানেজার থেকে গিয়ে অ্যাড দেওয়া একই তো কথা। জি জি ভাইয়া, ওইটাই একটু মানে তাল বেতাল হয়ে গেছিল। একই কথা। জি ভাইয়া। ওকে, ঠিক আছে, মিউট হয়ে যান, যাদের কোয়েশ্চেন করা হয়েছে মিউট হয়ে যান, আর যাদেরকে আনমিউট করেছি তোরা কোয়েশ্চেন করতে পারেন, হ্যাঁ। দেখেন, রাইজেন যারা করেছেন আমি সবাইকে আনমিউটের জন্য ইসে পাঠাচ্ছি, যারা আনমিউট হচ্ছেন তারা কোয়েশ্চেন করতে থাকেন। শুরু করে দেন, কেউ কোয়েশ্চেন না করলে যে কেউ একজন শুরু করেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আসসালাম। আমার গত ক্লাসটা একটু মিস হয়ে গেছে, ওটা কি ক্লাসটা কি পাবো? মানে আপনাদের 16 যে তারিখের আগের ক্লাসটা। আপনাদের যে গ্রুপটা আছে, হ্যাঁ, আপনি কি 328 গ্রুপে আছেন?
328। হুম 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 হুম, 328 ওই গ্রুপে পাবো। একটু উপর থেকে নিচে দেখবেন আমি একটা পোস্ট করেছিলাম যে সব ক্লাসের ভিডিওগুলো এই লিংকে পাবেন। সো এই লিংকে ক্লিক করলে আপনি দেখবেন যে প্রত্যেকটা ক্লাসের ভিডিও এখানে রাখা আছে। যেমন আজকের ক্লাসটা হয়তো বা আজকেই আপলোড করে দিব 12টার মধ্যে। বুঝতে পেরেছেন? আচ্ছা, ওইখান থেকে নিয়ে নিবো, এই তো। হ্যাঁ, ওইখান থেকে নিয়ে নেবেন। আচ্ছা, লিংক দেওয়া আছে থ্যাংক ইউ। ওইখানে। হ্যাঁ, ওকে। দেখেন অনেকে, হ্যাঁ, ওকে, আনমিউট করা আছেন অনেকে। দেখেন আর কারো কোয়েশ্চেন আছে কিনা। যারা রাইজেন করছেন আমি আনমিউট করছি। যাই হোক, আমি সবাইকে ইসলাম সবাইকে আনমিউটের অ্যাক্সেস দিয়ে দিয়েছি। হ্যাঁ, স্যার, একটা কথা হলো যে দেখা যায় আমাদের ফেসবুকে আমরা আমাদের কোনো এর সাথে লিংকের সাথে বা গ্রুপের সাথে অ্যাড নাই, হুম, কিন্তু দেখা যায় কি আমাদের ফেসবুকে অটোমেটিকলি আপনার ওই বিজ্ঞাপন, রিকমেন্ডেশনে চলে আসে। এটা বলতেছেন সাজেস্টেড পেজ নাকি? হ্যাঁ সাজেস্টেড অটোমেটিক দেখা যায় কি আমি ফেসবুক অন করলেই একটা বিজ্ঞাপন এসে গেছে বা একটা লেখা থাকে স্পন্সর পেজ, হুম, এই ধরনের আসে যেরকম মধ্যে ওইগুলোর সাথে আমি অ্যাডও নাই, এমনকি আমার কোনো আমি ফলো করি না। ওইটা কিভাবে হয়? ওই যে বয়স সিলেক্ট করে দেয়, আপনার লোকেশন সিলেক্ট করে দেয়, টার্গেট করে বিজ্ঞাপন দিলে আপনার কাছে চলে আসে। আপনি ওই বয়সে অথবা ওই লোকেশনে পড়ে গেছেন, যেটা আমরা করলাম একটু আগে, জি জি। এই আর কি। যেমন আমি রাজশাহী সিলেক্ট করছি, রাজশাহীর ইউনিভার্সিটি স্টুডেন্ট যারা আছে তারা দেখবে ওই বয়সের, এই আর কি। আচ্ছা, ওকে স্যার, থ্যাংক ইউ। ওকে, স্যার আমার আনমিউট। একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, ওয়াইফসালাম। হ্যাঁ, ভাই জিনিস, কেমন আছেন ভাই? এই তো ভাই ভালো আছি, বলুন। ভাই আমি বলতেছিলাম ভাই, আসলে ক্লাসগুলো তো মোটামুটি বুঝি। হুম হুম। তো টাইমটা কি ভাই একটু চেঞ্জ করা যায়? টাইম আপনার আপনার কখন হলে ভালো হয়? 9টা থেকে হলে ভালো হতো। আমাকে দিনের বেলা একটু ফোন দেবেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে ওকে, আপনার নাম্বার তো এতে দেওয়া আছে গ্রুপে, না? গ্রুপে দেওয়া আছে, তারপর উঠাই নেন 01893 নাম্বারটা দিয়ে 0189, আমি চ্যাটের মধ্যে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা একটু দিয়ে দেন চ্যাটের মধ্যে দিয়ে দিচ্ছি। ভাই, বললেও ভালো হয় কারণ আমি উঠাই নিতে পারবো। না, দিয়ে দিই, সবারই দরকার আছে। 01893 যে নাম্বার দিছি কালকে কলগুলো তার একজনের কাছে চলে যেতে এখন। 93, স্যার আগের নাম্বারটা না আপনার? হ্যাঁ, আগের নাম্বার আছে, এখন দিয়ে দিছি, দেখেন। হ্যাঁ, সবাই পাইছেন। জি। 189360। 6209। হ্যাঁ, আনমিউট করার অ্যাক্সেস কিন্তু সবারই আছে, যার কিছু জানার দরকার আনমিউট করতে পারে। স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। বলেন। স্যার পার্সোনাল কোশ্চেনে মানে আমার ল্যাপটপে স্যার অ্যাক্টিভ উইন্ডোজ দেখাচ্ছে স্যার, এটা কেন? আপনি কি উইন্ডোজের যে অ্যাক্টিভেশন কি দিয়ে অ্যাক্টিভ করছিলেন? অ্যাক্টিভ স্যার মানে যখন কিনছিলাম স্যার তখন তো আই থিংক স্যার আমার জেনুইন উইন্ডোজটা দিয়ে দিছে, কিন্তু অনেকে প্রবলেম হয় না, বলতেছে প্রবলেম হয় না, কাজ করেন। আমার আমার এক সময় আমার না, আবার সমস্যাটা হচ্ছে যে মানে সাপোজ এখন তো আমার মানে উইন্ডোজ 10 হুম, এখন মানে আপডেট উইন্ডোজটা যখন ইনস্টল করছে তখন আবার প্রোডাক্ট কি চাচ্ছে স্যার। প্রোডাক্ট কি চাচ্ছে? হ্যাঁ, এটার জন্য আপনি ইউটিউবে একটু সার্চ করলেই হবে যে হ্যাঁ, উইন্ডোজ অ্যাক্টিভেশন কি। আপনি আচ্ছা, সম্ভবত বুটেবল করে তারপর ইয়ে করছেন, উইন্ডোজ দিছেন নাকি? উইন্ডোজটা স্যার আমি কিছু করিনি এভাবে, মানে এরকম ছিল যে 4-5 মাস একটু ল্যাপটপটা ইউজ ইউটিউবে করি। ইউটিউবে দেখে ট্রাই করেন যে উইন্ডোজ অ্যাক্টিভেশন কি। হ্যাঁ, ওইখানে ওইটা দেখে একটু ট্রাই করেন, দেখবেন অনেক টিউটোরিয়াল দেওয়া আছে। সো প্রবলেম হবে না, অনেক ভালো ভালো টিউটোরিয়াল দেওয়া আছে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। ওকে, ভাই আরেকটু কথা বলতে চাই ভাই। হ্যাঁ বলেন। ভাই আপনার নাম্বারটা কি এখন বন্ধ আছে নাকি? নাম্বারটা আমি বন্ধ করে রেখেছি কেন? আপনাদের ক্লাস যেটা আমি করাচ্ছি, হ্যাঁ, জি। সেটা হচ্ছে আমি আপনার ওই ইন্টারনেটে হচ্ছে প্রবলেম হচ্ছে না আমাদের এখানে। সো ওই কলের অপশন আমাদের বন্ধ এখানেও করে, প্রবলেম নেই, ওয়াইফাই এর প্রবলেম। আমি এখন নেট হ্যাঁ, একটু পরে কল করলেই পাবেন ক্লাস শেষ হলে। আচ্ছা ইনশাল্লাহ। আর ক্লাস বলছিলেন ফেসবুক মার্কেটিং এর 3টা না কয়টা ক্লাস হবে? সো এখন তো ছয়টা ক্লাস। ছয়টা ক্লাস হবে, 6টা ক্লাস, 6টা বা 7টা যাই হোক। বুঝতে পেরেছেন? আসসালামু আলাইকুম। হ্যাঁ হ্যাঁ, আমি ইসলাম ভাই শুনতে পাচ্ছি।
জি ভাইয়া, আমার একটা কোয়েশ্চেন হচ্ছে, আমি ধরেন একাধিক লোকেশন সিলেক্ট করে দিলাম, হুম এরপরে মানে সেভ করার অপশনটা কোথায় পাবো, মানে সেটা বুঝতে সেভ পারছি তো না। করতে হলো না, আমরা কি করলাম লোকেশনটা সেট করে নিচে ওই যে বয়স তারপর হচ্ছে জেন্ডার সিলেক্ট করতে গিয়ে তারপর নেক্সটে চলে গেলাম না, ওইটা মানে অটোমেটিকলি সেভ হয়ে ইনক্লুড গেছে। এক্সক্লুড করার পর আর কি সেভ করতে হয় না, সেভ এটা করতে অটো হয় না। সেভ হয়ে যাবে। হ্যাঁ অটো সেভ হয়ে যায়। আচ্ছা, থ্যাংক ইউ। ওকে, আর আর কেউ কি আছেন কোশ্চেন করার মতো? জি, আসসালামু আলাইকুম। হ্যাঁ ভাই, আমি ইসলাম শুনতে পাচ্ছি। হ্যাঁ, আপনি একটা লাস্টে অ্যাড ভিউ দেখাচ্ছিলেন, এটা কি হুম। গ্রাফিক্স মেড নাকি আমরা এখানে কোনো পেজ বা আদার্স কিছুকে এখানে অ্যাড করতে পারবো, মানে কিভাবে এটা জেনারেট, যে আমি লাস্টে যে অ্যাডটা? আমি যেটা জি, আপনাকে প্রিভিউটা দেখাইলাম ওটা আমি কিন্তু একটা পেজ সিলেক্ট করেছিলাম, মনে আছে? সিলেক্ট পেজ। এটা পেজ হ্যাঁ, পেজ কোন জি, পেজটাকে আপনি বুস্ট করতেছেন? তিনটা পেজে আমি ওই আমার যে আইডি দিয়ে আমি বুস্ট করে দেখাইলাম, তিনটা পেজে আমি ওনার আর কি রুলে ছিলাম, হয়তো বা অ্যাডমিন, এডিটর। সো ওই পেজগুলোই সিলেক্ট করতে পারছি, যে কোনো একটা পেজ সিলেক্ট করলাম, করার পর বাজেট টাজেট সবকিছু সিলেক্ট করে একদম ফিনিশিং এ গিয়ে মনে আছে যে আমরা একটা ওই সিলেক্ট পোস্টে সিলেক্ট করছিলাম, যে অলরেডি আমরা পেজে পোস্ট করেছি, সেই জি, পোস্টগুলো থেকে একটা পোস্ট সিলেক্ট করলাম। সো এই পোস্টে আমরা বিজ্ঞাপন দিতে যাচ্ছি। আর এর পরবর্তীতে হয়তো আমরা দেখব যে আমরা নতুন করে পোস্ট করেও বিজ্ঞাপন কিভাবে করতে হয় অ্যাড ম্যানেজার থেকে। থ্যাংক ইউ, বুঝতে পারছেন আর জি, কি? থ্যাংক ইউ। ওকে, আর কে মনে নাই না? দেখেন যাদেরকে আমি ক্যানভার অ্যাক্সেসটা দিয়েছিলাম, হ্যাঁ ক্যানভা নিয়ে অনেকে কথা বলতে বলেছেন। হ্যালো, হ্যাঁ ভাই শুনতে পাচ্ছি, বলেন।